আপনারা সামনে এই বস্তুটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সনির একটা মিররলেস ক্যামেরা, সনি A6400। অ্যাকচুয়ালি এ না, আলফা। এটা অ্যাকচুয়ালি কোনো হাতি সাইজের মতো ডিএসএলআর ক্যামেরা না, এটা মিররলেস। তাই এটা আমাদের তুষার ভাইয়ের মতো চিকন অ্যান্ড পাতলা। অ্যাকচুয়ালি তুষার স্ক্রিপ্টে লিখছিল আমার মতো, বাট আই এম নট দ্যাট চিকন পাতলা, ইউনো। আপনাদের সাথে আছে আমি আকিব রাজ। এটিসির পক্ষ থেকে নিয়ে এলাম ক্যামেরা ক্যাটাগরির একটি ভিডিও। সনির আলফা সিরিজের এই মিররলেস ক্যামেরার ইন্টারন্যাশনাল দাম কিট লেন্স সহ $1000 এবং দেশে পাচ্ছেন 1650 কিট লেন্স সহ 85,000 টাকায় আপনাদের সুপরিচিত ডিজিটাল শপে। বসুন্ধরা সিটির লেভেল 6-এ ডিজিটাল শপ দোকানে গেলে পাবেন ক্যামেরা রিলেটেড সকল প্রোডাক্টস। আমাদের নিজেদের ক্যামেরাও সেখান থেকেই কেনা হয়। ক্যামেরার দাম জানার জন্য ফলো করতে পারেন ডিজিটাল শপের পেজ। ক্যামেরা, লাইটিং অ্যান্ড সাউন্ড ইকুইপমেন্টের জন্য এটিসিবাসীদেরকে সাজেস্ট করলাম ডিজিটাল শপ। তো এই ক্যামেরাটা হচ্ছে যে সনি A6300 এবং A6500-এর মধ্যকার একটা ক্যামেরা। বেসিক্যালি আমরা 63 এবং 65 দুটোই ইউজ করতাম, এবং আপনারা জানেন যে চুরের ঘরে চুর নিয়ে গেছে ওইটা। তো বেসিক্যালি এটা হচ্ছে 6300-এর একটা রিপ্লেসমেন্ট। বডি মেটেরিয়াল, ডিজাইন এবং বাটন প্লেসমেন্ট সব 6300-এর মতো রেখেছে সনি। সেই ওয়েদার সিল্ড মেটাল কম্প্যাক্ট বডি, গ্রিপিং স্পেস তুলনামূলক কম। সনি A6400-এ এক্সটার্নাল চেঞ্জ এসেছে ডিসপ্লেতে। এর জাত ভাই দুইজনের ডিসপ্লে কেবল সামান্য টিল্ট করা যেত, তবে এইবার এই এলসিডি ডিসপ্লেটা পুরো 180 ডিগ্রি ঘোরানো যাবে এইভাবে। পার্সোনালি এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার কাছে, বিশেষত যারা নিজেকে শ্যুট করে থাকেন তাদের জন্য খুবই ইউজফুল এটা। সনি এটাকে বেসিক্যালি একটা ব্লগারদের ক্যামেরা বলে আখ্যায়িত করেছে, বাট আমার কাছে মনে হয় না এই কথার কোনো একটা ভ্যালু আছে। লেট মি এক্সপ্লেন। কারণ নাম্বার 1, ভ্লগিংয়ে আউটডোরে প্রচুর কোলাহলের মধ্যে ক্লিন অডিও মাস্ট হ্যাভ একটা জিনিস, এবং তার জন্য হটশু মাউন্টে এক্সটার্নাল রেকর্ডার লাগাবেন আর দেখবেন স্ক্রিন ব্লক হয়ে গিয়েছে। তাই এমন কোনো এক্সটার্নাল ক্যামেরা, ব্লগিং পট কাইন্ড অফ কিছু কিনে এরপর ব্লগিং সম্ভব। নাম্বার 2, এটাতে কোনো ইন বডি ইমেজ স্টেবিলাইজেশন বা IBIS নেই। এই জন্য আপনারা ব্লগিংয়ে গেলে প্রচুর শেকিনেস দেখতে পাবেন, এবং এটা রোলিং শাটারের জন্য আপনাকে নিজেকে একটা জেলির মতো মনে হতে পারে, যা অ্যাকচুয়ালি ব্লগিংয়ের সম্পূর্ণ বিপরীতমুখী একটা ব্যাপার। আগের 6300 এবং 6500 থেকে পরিবর্তন এসেছে 6400-এর মেনুতে। নতুন মেনুটা আরেকটু বেশি সহজ, তবুও সনির মেনু এখনও বেশ কঠিনই রয়ে গেছে অন্যদের তুলনায়। তারপর ইমেজ সেন্সর আগেরটাই 24 মেগাপিক্সেল APS-C ক্যামেরা। 4K রেজুলেশনে প্রচুর শার্প ভিডিও দেয় এই সনির মিররলেস ক্যামেরাগুলো, কারণ 24 বা 25 FPS-এর ক্ষেত্রে 6K রেজুলেশনের ভিডিওকে 4K-তে ডাউন স্যাম্পলিং করে, তাই শার্পনেস এবং ডিটেলস থাকে পুরাই অস্থির। তার সাথে 6400-এর নতুন HLG ফরম্যাট যুক্ত হয়েছে, যা এক ধরনের ফ্ল্যাট পিকচার প্রোফাইল। HLG ফরম্যাটে শ্যুট করে কালার গ্রেড করা আগের থেকেও ইজি এবং অনেক বেটার ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়। তো এই জন্য সনির এই মিররলেস ক্যামেরাগুলো ভিডিওর জন্য বেসিক্যালি সাজেস্ট করা হয়। ফটোগ্রাফির জন্য ভালো, তবে মেইনলি ভিডিওগ্রাফির জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট এই বাজেট সেগমেন্টের মধ্যে যে কোনো মিররলেস ক্যামেরার জন্য। আমাদের এই 6400-টি 1080p-তে 120 FPS এবং 4K-তে 24 অথবা 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারে। তবে পার্থক্য হচ্ছে A6400-এর নতুন বায়োঞ্জ X ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা সনির ফ্ল্যাগশিপ ক্যামেরা A9-এও আছে। এই ইমেজ প্রসেসরের কারণে 63 এবং 6500-এর মতো প্রায় একই ক্যামেরা সেন্সর হওয়ার পরেও পাওয়া যাচ্ছে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ। প্রথমত, আগে থেকে কিছুটা বেটার কালার, যেটা খুবই দরকারি ছিল। তারপর আগের 30 মিনিট রেকর্ডিং টাইম লিমিট অফ করে দেওয়া হয়েছে, তাই ব্যাটারি ফুরানো বা মেমোরি শেষ হওয়া পর্যন্ত টানা ভিডিও করতে পারবেন। তার সাথে আরেকটা সমস্যা থেকে মুক্তি হয়েছে, যা হচ্ছে ওভারহিটিং। সনি A6300-তে বেশি ছিল, A6500-এ কম, তবে কিছুটা হলেও ছিল হিটিং ইস্যু। টানা রেকর্ড করলে 20 থেকে 25 মিনিট পর হিটিং মেসেজ দিয়ে রেকর্ড অফ হয়ে যেত। 6400-এ এই সমস্যা একেবারেই উধাও। আরও কিছু ইমপ্রুভমেন্ট রয়েছে এতে, যেমন এর রিয়েল টাইম আই ট্র্যাকিং, যেটা বেসিক্যালি মানুষের চোখ এবং বডিকে এআইয়ের মাধ্যমে ট্র্যাকিং করে থাকে, এবং এই কাজটা আপনারা শাটার বাটনটাকে হাফ প্রেস করলেই ট্র্যাকিং শুরু হয়ে যাবে। অ্যান্ড দিস থিং ইজ জাস্ট ব্রিলিয়েন্ট, আই থিঙ্ক ইটস। সনির যত মিররলেস ক্যামেরাগুলো রয়েছে তাদের বেশিরভাগই মোরলেস আমার কিছু জিনিস খুব ভালো লাগে, যারা জানেন না তাদের জন্য এটা বলেই দিই। এক, ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার, যেটা 63, 64 এবং 6500 সবগুলোতেই পাবেন। ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার দিয়ে লেন্সের সামনের অ্যাকচুয়াল অ্যাকুরেট ভিউ পাওয়া যায়। মাইক্রো USB পোর্ট থাকায় ভিডিও করার সময়ই চার্জ দেওয়া যায় ব্যাটারিকে, বারবার ব্যাটারি বের করে চার্জ দিতে হয় না। খুবই হালকা এবং কম্প্যাক্ট বডি, DSLR-এর মতো জাম্বুরা সাইজের না। আবার কিছু জিনিস ভালো লাগে না, যেমন এক, টাচ স্ক্রিন ডিসপ্লেটা শুধু ফোকাসিং এবং জুমিংয়ের জন্য কাজে লাগে, সেমি টাচ বলা যায় আর কি, আর অন্য কিছুই করা যায় না।
2 ব্যাটারি লাইফ সুবিধার না, 350টার মতো স্টিল ফটোর ব্যাটারি লাইফ এটা, তাই এক্সট্রা 2টা ব্যাটারি মাস্ট। 3 A6400-এ আরও কিছু ইমপ্রুভমেন্ট বেশ দরকারি ছিল, ঘুরে ফিরে 6500-এরই একই জিনিস রয়ে গিয়েছে এতে। মূলত এগুলোই ছিল সনি আলফা 6400-এর নতুন ফিচার্স। 6400-এর দাম কিট লেন্স সহ 85,000 টাকা দেশে এবং 6500-এর দাম কিট লেন্স সহ 1 লাখ টাকা। তাই আমার মতে 64 আসলে জুস একটা মিররলেস ক্যাম, বিশেষত ভিডিওর জন্য এবং আরও বিশেষত ব্লগিংয়ের জন্য যদি প্রপারলি সেট আপ করে নিতে পারেন। তবে ব্লগিংয়ে স্টেবিলাইজেশন না থাকার ব্যাপারটা খুব বড় একটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। আর যদি বেশিরভাগ সময় ট্রাইপড ব্যবহার করে থাকেন ভিডিও করার সময়, তাহলে 6400 নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। 1 লাখের নিচে যারা ভিডিওর জন্য ক্যামেরা খুঁজছিলেন তাদের জন্য 6400 অবশ্যই একটা বেস্ট অপশন হবে। আর এই ক্যামেরার স্পেক্স আপনারা যারা জানেন না তাদের জন্য স্ক্রিনে উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডিসির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দেবেন এবং টোটোমাটে ঘুরে আসবেন। আসসালামু আলাইকুম। দিস ইজ আরিফুল ইসলাম ইমন সাইনিং আউট।